গুরুত্বপূর্ণ বিষয় দেশের মধ্যে, এটা কেবল সিলেটের ইস্যু নয়, যে একজন ব্যক্তি যদি লুটপাটকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি তাকে হত্যা করার জন্য এই অবস্থা হয়, তাহলে স্বাভাবিকভাবে সহজেই অনুমান করা যায় সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে বা কি অবস্থা হচ্ছে। এই দেখেন আপনারা, সাবেক আইজিপি বেনজির আহমেদের যে দুর্নীতি নিয়ে কেউ কিন্তু কথা বলেনি। যখন পত্রপত্রিকায় রিপোর্ট আসলো তখনই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই উনি হাইকোর্টে রিট করেছিলেন। ব্যারিস্টার সুমন যদি হাইকোর্টে রিট না করতেন তাহলে আমার মনে হয় না এই বিষয়টি দুদক তদন্ত করত। সাম্প্রতিককালে যে কয়েকটি ইস্যু নিয়ে দুদক কাজ করছে, কোনো বিষয়, যেমন বেনজির বলেন, মতিউর বলেন, আর যে আরেকটা ছাগলকাণ্ডের সব বিষয়ে কিন্তু এই যে ডিআইজি যেটা আরেকটা আসছে জামিল, সব বিষয়ে কিন্তু শুধুমাত্র সংবাদপত্র আসার কারণেই কিন্তু এগুলা দুদক কাজ করছে। দুদক কিন্তু নিজের পক্ষ থেকে এগুলা কোনো কাজ করেনি। দুদক মূলত এটা নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠান, দুদক নিজের উদ্যোগে কোনো কাজ করে না। এই যে ব্যারিস্টার সুমনের পিছনে যে বিষয়টা যেটা হচ্ছে, যে ঘাতকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, আজকে বিভিন্ন টেলিভিশনে ব্যারিস্টার সুমন ঢাকায় বলেছেন যে কীভাবে এই বিষয়গুলো হচ্ছে। ঘাতকরা মাঠে নেমেছে, অলরেডি একজন তার সাথে সরাসরি কথা বলেছে। এই বিষয়টা অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থায় গুরুত্ব সহকারে নজর দিয়ে এর পেছনে যারা আছেন নেপথ্য নায়কদের বের করে এনে এদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কারণ ইতিমধ্যে একজন সংসদ সদস্য, উনি যেই হোক, তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়েছে। এভাবে যদি সংসদ সদস্যদের বিরুদ্ধে হয় তাহলে দেশের ভাবমূর্তি কোথায় যাবে সেটা সরকার ভালো জানে। আজকের এই মানববন্ধনে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ।